প্রায় ৩ সপ্তাহ পর সৌদি আরবের সাথে শুরু হয়েছে বিমান যোগাযোগ। এই বিষয়ে আরেকটু জানবো। আমাদের সহকর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হবেন আব্দুল্লাহ তুহিন। প্রায় ৩ সপ্তাহ পর বিমান চলাচল শুরু হলো। জানতে চাইবো যে কয়টি ফ্লাইট রয়েছে আজকে এবং এখন পর্যন্ত কয়টি সৌদির উদ্দেশ্যে ছেড়েছে? আজকে দিনে এবং মধ্যরাতে মিলিয়ে মোট 4টি ফ্লাইট যাবে। তার ভিতরে একটি ফ্লাইট ভোর রাতে চলে গিয়েছে। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট, প্রায় 400 জনের মতো যাত্রী সেখানে ছিলেন, তারা গিয়েছে। সৌদি এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট যাবে বিকেলবেলা। সেই ফ্লাইটের যাত্রীরা এরই মধ্যে অনেক আগেভাগেই চলে এসছেন, এখনও 2-2.5 ঘন্টা বাকি আছে। তারপরেও তারা চলে এসছেন যে বিমানবন্দরে নানান আনুষঙ্গিক কাজকর্ম সেরে তারা হয়তো যাবেন। কিন্তু মধ্যরাতের পর অর্থাৎ 12:30 এবং ভোর রাত 5টার সময় বাংলাদেশ বিমান দাম্মাম হয়ে, যেটা জেদ্দা দাম্মাম, সেই ফ্লাইট দুটি চালু হচ্ছে। এই মোট 4টি ফ্লাইটের কারণে অনেকটা স্বস্তি ফিরে এসছে। অর্থাৎ যারা আটকা পড়েছিলেন, যারা অনিশ্চয়তা ছিলেন, তাদের ভিতরে অনেকটা স্বস্তি ফিরে এসে। আপনাকে যদি এদিকে একটু দেখাই যে অন্যান্য ফ্লাইটের যারা যাত্রী তারাও কিন্তু অনেক আগেভাগে চলে এসছেন, কারণ তারা কোনো রকম ঝুঁকি নিতে চান না, তারা কোনো রকম আর কোনো দেরি করতে চাচ্ছে না। যত আর্লি পারা যায়। তাদের আশঙ্কা যে কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি তাদের দিয়েছে যে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে, সেই পদ্ধতিটি যেন ঠিক থাকে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে যাওয়ার ব্যবস্থা করা হয়। আজকে সৌদি এয়ারলাইন্সের যে 2টো ফ্লাইট ছিল, এর ভিতরে একটি নিয়মিত ফ্লাইট আর একটি বিশেষ ফ্লাইট। তাদের দাবি প্রয়োজনে বিশেষ ফ্লাইটের মাধ্যমে হলেও যাত্রীদের দ্রুত নিয়ে যাওয়া দরকার। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ তুহিন জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।